2023 সালে তবুও কিছু হিন্দি সিনেমা ব্লকবাস্টার হয়েছিল, পাঠান, জওয়ান, ডাঙ্কি। কিন্তু 2024 সালের থেকেই দেখা যাচ্ছে হিন্দি সিনেমার কিন্তু অধঃপতন শুরু হয়েছে। তার কারণ লোকে সিনেমা হলে গিয়ে সিনেমা আর দেখতে পছন্দ করছে না। বড় বড় সিনেমা, ময়দান, বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর মতন সিনেমা, তারপর সারফিরা, রিসেন্ট টাইমে औरों में कहा दम था, এইসব সিনেমা দেখবার জন্য হলে লোক যাচ্ছেই না। এত পুয়ার কালেকশন হচ্ছে যে প্রডিউসার কোথায় মুখ লুকাবে ভেবে পাচ্ছে না। তো এই বছরে যেরকম অবস্থা, প্রথম মাসে মানে জানুয়ারি মাসে ফাইটার সিনেমা 200 কোটির উপর কালেকশন করেছিল, কিন্তু সেই সিনেমার বাজেট অনেক বেশি ছিল। ফেব্রুয়ারি মাসে তেরি বাতোं में ऐसा उलझा जिया মোটামুটি ভালো কালেকশন করেছিল। মার্চ মাসে 97 100 কোটির উপর কালেকশন করেছিল। এছাড়া ফেব্রুয়ারি মাসে আর্টিকেল 370 ভালো কালেকশন করেছিল এবং মে মাসে মুঞ্জা। এই যে মাত্র একটি, দুটো, তিনটে, চারটে, পাঁচটি সিনেমাই কিন্তু বক্স অফিসে সাফল্য পেয়েছে। আর কোনো সিনেমা কিন্তু এই বছর সাফল্য পায়নি। ইভেন শুধু তাই নয়, বহু সিনেমা এই বছর কিন্তু বন্ধ হয়ে গেছে। যেরকম সলমান খানের বুল সিনেমাটা বন্ধ হয়ে গেছে। করণ জোহরের সঙ্গে কার্তিক আরিয়ান একটি সিনেমা করা হয়েছিল অ্যাকশন মুভি, সেইটিও বন্ধ হয়ে গেছে। এছাড়া কার্তিক আরিয়ানের অর্জুন উস্তারা বলে একটি সিনেমা করা হয়েছিল বিশাল ভরদ্বাজের সঙ্গে, যেটা সাজিদ নাদিয়াদওয়ালা প্রোডাকশন ছিল, তো সেই সিনেমাটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। এরকম ভাবে বহু সিনেমা রয়েছে যারা প্রডিউসার এখন আর সেই সিনেমাতে লগ্নি করতে চাইছে না। তার কারণ হচ্ছে অ্যাক্টরদের ফিস, এছাড়া ওটিটি এবং স্যাটেলাইট রাইট যেহেতু প্রচুর পরিমাণে পড়ে গেছে, তার ফলে তারা কিন্তু কস্ট রিকভার করতে পারছে না। মানে প্রডিউসারদের কাছে যখন কস্ট রিকভারি করা ভাবছে, তখন তারা দেখছে যে তাদের পক্ষে কিন্তু কোনোভাবেই কস্ট রিকভার করা সম্ভব না। শুধু তাই নয়, অ্যাক্টররা একবার ফিস বেড়ে গেলে তাদের কিন্তু যতই সিনেমা ফ্লপ হোক না কেন, তাদের কিন্তু অ্যাক্টরদের ফিস কিন্তু কমায় না। যেমন ধরুন অক্ষয় কুমার 90 থেকে 120 কোটি টাকা নেয়, তার কিন্তু 7টা না সিনেমা পর পর ফ্লপ, তথাপি কিন্তু সে কিন্তু কোনো রকমের ফিস কিন্তু কমাচ্ছে না। মানে সেই জন্য কিন্তু অ্যাক্টরদের ফিস বেশি, এছাড়াও তাদের যে আনুষঙ্গিক খরচ সেটাও প্রচুর বেশি হয়ে গেছে। কয়েকদিন আগে অনুরাগ কাশ্যপ একটা ইন্টারভিউতে বলেছিল, একজন অ্যাক্টর নাকি একটা এসি ঠিক করবার জন্য, জাস্ট এসি টেম্পারেচার ঠিক করবার দেবে তার ভ্যানে, সেই জন্য নাকি একজন লোক রেখেছে, তাকেও নাকি 2.5 লক্ষ টাকা প্রডিউসারকে দিতে হচ্ছে ডেইলি। মানে ভেবে দেখুন কিরকম ভাবে অ্যাক্টরদের ডিমান্ড। সেখানে কিন্তু হলে লোক যাচ্ছে না, যার ফলে থিয়েট্রিক্যাল যে আয় সেটা কিন্তু অনেক কমে গেছে। এখন অডিয়েন্সকে থিয়েটারে নিয়ে যাওয়াটা একটা বিশাল কঠিন ব্যাপার হয়ে গেছে। ওটিটি রাইট, স্যাটেলাইট রাইট পড়ে গেছে। তো অ্যাক্টরদের ফিজ এত বেড়ে যাওয়ার জন্য আলটিমেটলি প্রোডাকশন কস্ট অনেক বেড়ে গেছে, এবং সেই জন্য কিন্তু প্রডিউসাররা এখন আর নতুন করে কোনো সিনেমায় লগ্নি করতে বিশেষ উৎসাহ পাচ্ছেন না। বরং তারা ছোট ছোট অ্যাক্টরদেরকে নেওয়ার চেষ্টা করছে, যাতে একটা লিমিটেড বাজেটের মধ্যে থাকে। শুধু তাই নয়, আগে যেরকম ছিল ওটিটি প্ল্যাটফর্মকে বেঁচে দিত কোনো একটা কিছু দিয়ে, এখন কিন্তু ওটিটি প্ল্যাটফর্মরা যেমন নেটফ্লিক্স, অ্যামাজন, এরা নিজেরাই প্রোডাকশন করছে। যার ফলে কি হচ্ছে, তাদের কাছে নিজেরাই প্রডিউস করছে, তার ফলে কি হচ্ছে, অন্যের থেকে আর কিনছে না। এটাও কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই জন্যই বলছিলাম যে বলিউড কিন্তু প্রায় ফিনিশ হওয়ার পথে। এই কথা কিন্তু মানতে হবে। যেরকম ভাবে চলছে, তাতে যদি রিসেন্ট টাইমে অ্যাক্টররা ফিস না কমায় বা প্রডিউসাররা একত্রিত হয়ে বসে অ্যাক্টরদের ফিস কমানোর ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে, যেরকম তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে হতে চলেছে, তাহলে কিন্তু বলিউড কিন্তু শেষ হওয়ার দিকেই যাবে। তো আমার মনে হয় যে বলিউড যেভাবে এগাচ্ছে, তাতে কিন্তু অচিরেই হিন্দি সিনেমার মার্কেট কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। তো এটাই ছিল আমার এই বিষয়ে মতামত। যদি আপনাদের এই বিষয়ে কিছু মতামত থাকে, আপনারা আমায় জানাবেন কমেন্টে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।